ইংরেজদের দেশে থেকে কিরম লাগছে স্বাধীনতা দিবস সেলিব্রেট করতে? এটা নিজের দেশ বানিয়ে নিয়েছি। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে বিলেতি বঙ্গিনীর তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। যে দেশটার হয়ে একটা সময় আমরা লড়েছি, আর সেই ইংল্যান্ড, সেই দেশের আমরা এখন বাসিন্দা। এখানকার মানুষদের কি মত? আজকে স্বাধীনতা দিবসে থাকবে নানা জনের নানা মত। কেউ বলছে দেশ থেকে এত দূরে এসে এই দেশটাকেই দেশ বানিয়ে নিয়েছি, কেউ আবার বলছে না, দেশের বাইরে থেকে দেশটাকে যেন আরও বেশি করে ভালোবাসি, সেইটাই ভেতরে ভেতরে সবসময় সাড়া দেয়। থাকছে বন্ধুরা অনেক অনেক গল্প, আড্ডা আর গান বাজনা, নাচ, সমস্ত কিছু। আর তার আগেই দেখুন, সকালবেলা আমি নেল পলিশগুলো নিয়ে পড়েছি। আমার যে নখগুলো কেমন নষ্ট হয়ে যায় না, তাই জন্যেই নখের ওপরে একটা এরম কিছু দিয়ে কোট করে নিতে হয়, আর এইটা না নেলটাকে প্রোটেক্ট করে। আর তার উপরেই আমি নেল পলিশ দেই। গ্রিন কালার পেয়েছি, সাদা পেয়েছি, অরেঞ্জ আর খুঁজে পেলাম না। তবে প্রমিস করেছি নেক্সট টাইম যখন কলকাতায় যাব ঠিক একটা অরেঞ্জ কালার আনবই। আর এই দেখুন, নখটায় কিন্তু আজকে আমি পতাকা বানাচ্ছি। নেল পলিশ করে ফেলেছি, কিন্তু নেল পলিশের কি হয়েছে, এখনো শুকায়নি বলে পাশগুলো তুলতে পারছি না। এটি একটু বেশি বেশি লেগে রয়েছে না, কিন্তু আমি ভাবতেই পারিনি এত সুন্দর করে আমি পরে ফেলবো। আসলে রাইট হ্যান্ড দিয়ে রাইট হ্যান্ড দিয়ে লেফট হ্যান্ডে পড়াতে তো দ্যাটস ফাইন, বাট লেফট হ্যান্ড দিয়ে রাইট হ্যান্ডে যে এরকম সুন্দর করে পরে ফেলবো তো ভাবতেই পারিনি। এবার রেডি হবো, তারপরে যাবো, কি মজা। আমি সাজিগুজি করেছি। প্রথমে অন্য একটা ড্রেস ভেবেছিলাম পরবো, কিন্তু এই অরেঞ্জ কালারের জামাটা ছিল, এটার সাথে ওড়না নিয়ে নিয়েছি আর অরেঞ্জ কালারের প্যান্ট পরেছি। আর জুতোটা কিন্তু হেভি মানিয়েছে আমার আজকে, একদম পুরো অরেঞ্জ সবুজ, পুরো দারুণ সুন্দর, এটার সাথে মানিয়ে গেল। তো ভাবছি এইটাই পরি। আবার গলায় আমি এবার একটু স্টাইল করেছি, কই দেখা যাচ্ছে কি, ইয়াস, এই যে গলায় একটুখানি এবার এটা পরেছি, দেখা যাক। আর আমি না অত সাজুগুজুতে অত বেশি এক্সপার্ট না, তারপরেও যতটুক পারি আর কি। আবার চুলে আবার একটা ফুল দিয়েছি, ব্যাস। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই, অনেকটা লেট হয়ে যাচ্ছি। আর আমার নেল পলিশ তো একদম চাকাচান্দ। জানি না, বাস ড্রাইভার হচ্ছে পিসডা পুরো, একটা লেডি পাঞ্জাবি বাস ড্রাইভার। একটা স্টপেজ মানে এরকম নিয়ম আছে, মানে বাসকে হাত দেখাতে হয়, কিন্তু অনেক সময় কি হয় যে স্টপেজে লোক দাঁড়িয়ে থাকে, ওখান থেকে যদি একটা নাম্বারের বাস যায় তখন কিন্তু তারা দাঁড়িয়ে যায়, কিন্তু এই মহিলা দাঁড়াচ্ছিল না। তারপরে খানিকটা সামনে এসে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে সব তো লোক, দুজন মেয়ে, একজন মেয়ে আর একজন বয়স্ক মহিলা দেখাচ্ছি। তো তারা বলছে, মানে তাদেরকে বলছে আপনারা হাত কেন দেখালেন না, হাত কেন দেখালেন না, মানে ঘুরছি, মানে সাইকেলে বেট ঠক। তো এরম করে বললো। এবার কি হয়েছে, যে বয়স্ক ভদ্র মহিলা দ্বারা দেখায়, ভদ্র মহিলা, ওনার হাতে একটা ট্রলি রয়েছে না, এবার ওই ট্রলিটা তুলতে পারছে না। এবার বাস কি হয়, নিচু হয়ে যায় একদম। যাদের এরকম ট্রলি নিয়ে ওঠে তখন বাসের এক সাইডটা এরকম নিচু হয়ে যায়, সাইডটা একদম পুরো ঢালু নিচু হয়ে গেলে তখন তারা উঠতে সুবিধে হয় তাদের, সেইটা করেনি। সামনে একজন ভদ্রমহিলা বসেছিল, সে আবার তুলে দিল এনাকে, মানে কীরকম তাই ভাবছি, কিরকম অসভ্য। যাই হোক, ওনার মুড যেরকমই থাকুক না কেন, আমার মুড আজকে দারুণ আছে। যাচ্ছি চলে এসেছি আমার সেই গন্তব্যস্থলে। আর আমার ব্লগ যারা রেগুলারলি দেখেন তারা তো জানেনই, স্পেশাল দিনগুলোতে আমি চেষ্টা করি যেভাবে অনুষ্ঠান আমি উপভোগ করেছি ঠিক সেইভাবেই আপনাদের সামনেও তুলে ধরতে। আজকের ব্লগেও কিন্তু কথা কম কাজ বেশি, যেভাবে ওখানটায় বসে শ্যুট করেছি সেইগুলোই ডাইরেক্ট আপনাদের জন্য থাকবে। আর এখন চলে এসেছি কিচেনে। ব্লগটা একটু আগোছালো লাগলেও আপনারা কিন্তু পরপর সাজিয়ে নেবেন, কারণ আমার কথার সাপোর্টটা তো থাকবে না, তাই বললাম। এখন চলে এসেছি খেতে, খাবার পরেই দেখবেন আবার সাথীদি আমার বর কেমন আছে সেইটা কেমন করে জিজ্ঞেস করছে, সেটা আবার পাঞ্জাবিতে। তারপর থাকবে অনুষ্ঠান। বলে ভাই সাহেব কেমন আছে, সবাই অনুষ্ঠান দেখছে আর আমার পেটের মধ্যে গুড় গুড় করছে। আমি এত ভয় পাই না, গানটা করার আগে আমি যে মানে প্র্যাকটিস করছি, আর পেটের মধ্যে গুড় 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 করে যাচ্ছে আমার। তো এখানটা দাঁড়িয়ে দুবার একটু প্র্যাকটিস করে নেব, তারপরে যাব হলো
এই আর দুটো পারফরমেন্সের পর আমাকে স্টেজে ডাকবে। ঠাকুর 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 ঠিকঠাক করি। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। গানটি গাইতো। আর এখন নেটফ্লিক্সের একটি সিরিজের জন্য এই গানটি আবার পুনরায় বিখ্যাত হয়েছে। গানটির নাম এর মানে হলো বিদায় সুন্দরী, ইতালিয়ানে বললে বেলা চাও। Una mattina mi sono alzato, oh bella ciao, bella ciao, bella ciao ciao। এইবার এই লিও দুষ্টুটার কাণ্ড দেখুন। ওর মা স্টেজে দাঁড়িয়ে রয়েছে আর গানটা একবার চালানো হয়েছিল, ও ওখানেই দাঁড়িয়েছিল, ঢং করে নিচে পড়ে গেল। যেহেতু গানটা বন্ধ হয়েছে, ও জানে আবার শুরু হবে, তাই নিচে পড়ার অ্যাক্টিং করার জন্যে দাঁড়িয়ে আছে। এবার একটা পারফরমেন্স হবে আর তারপরে হচ্ছে আমার গান। আর আমার যে বুকের মধ্যে কিরম ধরাম ধরাম করে হাতুড়ি পেটাতে থাকে। সোমা এবং মেহুলি আর ধন্যবাদ। কৌশিককে তো কৌশিকের পরে গান করবো, ধন্যবাদ দেবো। আর ধন্যবাদ অরিন্দম তবলা সহযোগের জন্য। এবার কৌশিক, তুমি রেডি? আমি যে গানটা করছি, গানে কিন্তু আমার গলা কাঁপবে, কারণ গানটা এত আমি ফিল করি যে ফিল করতে গিয়ে না বারবার কেঁদে ফেলি গানটা শুনতে গিয়ে। মানে যতবার প্র্যাকটিস করছি ঠিক হচ্ছে না, মানে ঠিক কোথায় যেন গিয়ে সেই এইখানটায় লাগছে যে যে কান্ট্রিতে আছি সেই মানুষগুলোই এরকম একটা ব্যাপার। যাই হোক, আজকে স্টেজে সবার একটা প্রিয় গান, প্রাণের গান, মনের গান, দেশের গান বলতে পারেন, যার নাম হলো এ মেরে বতন কে লোগো। ওই গানটা আমি পারফর্ম করেছিলাম, কিন্তু পারফর্ম করার পরে না আমি একদমই স্যাটিসফাইড হয়নি, কারণ আমি জানি আমি যেরকম ভালো গাইতে পারি ঠিক সেইভাবে আমি পারফর্ম করতে পারিনি। আসলে দেশাত্মবোধক গানগুলো আমার সাথে এরমই হয়, যতবার আমি গাই ততবারই কেঁদে ফেলি, ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে ওঠে আর ঠিক গলা থেকে সাউন্ড বেরোয় না। আজকে স্টেজেও ঠিক তাইই হলো। আর তারপরেও আমি গানটা যতবার ইউটিউবে পোস্ট করার চেষ্টা করছি, দেখি কপিরাইটস আসছে। তারপর আমি চেক করে দেখলাম যে আমার গানটার ওপরে কপিরাইটস আসছে, কারণ এই গানটা ইউটিউবে এইভাবে গেয়ে দেওয়া যায় না। তাই আমাকে গানটা রিমুভ করে আপনাদের জন্যে আবার একটা গান গেয়ে এখন আমি পোস্ট করছি। আশা করি এই দেশাত্মবোধক গানটাও আপনাদের খুব ভালো লাগে। শোনাই তবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলম শস্য শ্যামলম মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম। শুভ্র যোৎস্না পুলকিতয়ামিনী, ফুল্লকুসুমিতা দ্রুমধুরা সোহিনী, শুভ্র যোৎস্না পুলকিতয়ামিনী,
হাসিনীম সুমধুরভাষিনীম সুখদাম বরদাম মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলম বন্দে মাতরম বন্দে মাতরম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ শিপ্রা। আজ আমি টোটাল 3টে গান করেছিলাম। একটা করেছিলাম একা, যেটা আপনারা শুনলেন, আর 2টো কোরাসে। কোরাসের গান দুটোতে আমরা যে পাশটায় দাঁড়িয়েছিলাম সেখানটার মাইকটা কাজ করছিল না, তাই আমাদের গলার ভয়েস কিছুই আসেনি, তাই সেটা আর দিলাম না, শুধু সিঙ্গেল গলায় গাওয়া গানটা দিলাম। আমি গানটা করতে গিয়ে পুরো ঘেটে ঘ করেছি, একদম পুরো ঘেটে ঘ, একদমই ভালো হয়নি। আমি তো স্যাটিসফাইড নই, আপনারা স্যাটিসফাইড কিনা আমি জানি না, তবে আমি আরও ভালো গাইতে পারতাম, আরও 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 অনেক সুন্দর গাইতে পারতাম, কিন্তু বলো না। এই কস্তুরীদি বলো, এই তোমরা সবাই বলো, স্বাধীনতা দিবসের দিন ইংরেজদের দেশে থেকে কিরকম লাগছে? ইংরেজদের দেশে থেকে কিরকম লাগছে স্বাধীনতা দিবস সেলিব্রেট করতে? এটা নিজের দেশ বানিয়ে নিয়েছি। আমরা নিজের দেশের মতো আজকে সেলিব্রেট করছি আমাদের দেশের স্বাধীনতা। তাই নিজের দেশ হয়ে গেছে বলো, আমার এখনো হচ্ছে না। এই চার দেওয়ালের মধ্যে তো আমাদের ঈদের দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, ইন্ডিপেন্ডেন্স ডে, নিউ ইয়ার, সব কটা। সব হয়। এই কাঞ্চন বলো, পুজো আমাকে বাদ না কাঞ্চন বলো, না তোমাকে বাদ দিচ্ছি না, তুমি বলো যে তোমার কিরকম লাগছে ইংরেজদের দেশে ইন্ডিপেন্ডেন্ট ডে সেলিব্রেট করতে? কি বলবো, মাঝে মাঝে কিছু বলার নেই, যেখানেই থাকি না কেন নিজের দেশে মানে ভালোবাসাটা কোথায় আর নিজের দেশ নিজের দেশ, যেখানে যেরকম থাকি না, এখানে এসে দেশের প্রতি টানটা আরো বেড়ে গেছে। আমার মা যারা থাকে বেশি এইগুলো পালন করে। হ্যাঁ, দেশের মানুষ অত মনে হয় ইয়ে করে না। ঠিক 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 কথা।